ওদিকে আছে আপনার বাংলাদেশ আর আমরা আছি ইন্ডিয়াতে। কেমন লাগছে এখানে ফিলিংসটা সেটা আমি বুঝতে পারছি, আপনারাও আসলে আপনারাও বুঝতে পারবেন। টাকি রাজবাড়ি ঘাট চলে এসেছি এখন। এখন আমরা ঢুকে পড়েছি মিনি সুন্দরবনের। তো এটা হলো মালদ্বীপ। ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা যাচ্ছি টাকি, যেটা অনেক দিনে আমার যাওয়ার ইচ্ছা ছিল। আমার আজকে ফাইনালি তাহলে টাকি যাচ্ছি। তো টাকি যাব, কিভাবে যাব, কেমন যাব, সবগুলো দেখাবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেক দিন পর আমাদের টাকি যাওয়াটা সম্পূর্ণ হচ্ছে আজকে। সো ফাইনালি এখন চলে এসেছি আমরা শিয়ালদা। আর শিয়ালদা এখান থেকে আমরা ট্রেনে করে যাব হাসনাবাদ। জার্নি টাইম লাগবে 2 ঘন্টা, হোল্ড হবে 22খানা হোল্ড। সো ট্রেন টাইমে চলে এসছে। আর এখান থেকে আমরা যাচ্ছি আজকে হাসনাবাদ লোকালে। হাসনাবাদ লোকাল কিন্তু আমরা যাবো। আমার লাইফে প্রথমবার এমন লোকাল ট্রেন দেখলাম, একদম যেন মনে হচ্ছে মেট্রোর মধ্যে আছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লোকাল ট্রেন। এটা মেট্রো না লোকাল ট্রেন বোঝা যাচ্ছে না ট্রেনের উপরে উঠে। মানে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি টাকি। আর এটা দেখতে পাচ্ছ টাকি স্টেশন। আর এখান থেকে যাব আমরা টুরিস্ট পয়েন্টগুলোতে। তো চলো, সো এই হলো টাকি স্টেশন। আর এখান থেকে আবার যাবো আমরা টুরিস্ট পয়েন্টগুলোতে ঘুরতে। আর এদিকে দেখতে পাচ্ছ ওখানে অনেকগুলো টোটো লাগানো আছে, আর সেই টোটোগুলোই রিজার্ভ করে এখান থেকে পয়েন্টগুলো ঘোরায়। তো এখানে হলো টোটোগুলো সব রিজার্ভ করা যায়, আপনি 4 জন হোক 5 জন হোক হয়ে যাবে। আর এখানে আছে পয়েন্টগুলো। তো দাদা এখন বলবে যে কোন পয়েন্টে গেলে কত টাকা করে লাগবে। প্রথম সাইডে যেটা লেখা আছে 350 টাকা, আর এখানে দ্বিতীয় সাইড লেখা আছে 500 টাকা, আর তৃতীয় সাইড আছে 350 টাকা। তো এটা দাদার কাছে জানবো যে কেমন। তো দাদা বলুন কেমন কি এখানে জায়গাগুলো ঘোরা হয়, কত টাকা করে রেট নেওয়া হয়। আমাদের 3টে সাইড আছে বুঝলেন, 3টে সাইড। 3টে সাইড, 3টের মধ্যে কোনগুলো? এটা আছে আপনার গোলপাতার মিনি সুন্দরবন, দ্বিতীয় সাইড। তৃতীয় সাইড আছে রাজবাড়ি ঘাট, তাকে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে প্রথম সাইড। প্রথম সাইড 5টা, দ্বিতীয় সাইড 5টা। আর এই যে রাজবাড়ি ঘাট আছে, এই রাজবাড়ি ঘাট থেকে যে বাংলাদেশে যে মানে লঞ্চগুলো যায়, যেগুলো বাংলাদেশে সাইট সিন করে, ওটা এখান থেকে কতটা দূর আছে? এখান থেকে অনেকটা দূর। তো আপনি যদি এই দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয়র মধ্যে এই কটা আছে। তো আমি যদি মনে করি যে আমি ওটা নেব, মানে রাজবাড়ি ঘাট, আর এদিকে আছে আপনার মিনি সুন্দরবন, আর এদিকে আছে আপনার 3 নদীর মোহনা, এইগুলো 3টে সাইড। তো কেমন কি মানে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় বলে হিসাব করলে 1200 টাকা হয়। হ্যাঁ, এখান থেকে 100 টাকা লেস আছে। 100 টাকা লেস আছে, মানে 1100 টাকা নেব, 1100 টাকা নেব। তো 4 জন আছি আমরা, পার হেড কত করে পড়বে? আমাদের 1100 টাকা নেওয়া হয়। হ্যাঁ, আর একটু দেখা যাচ্ছে থেকে 100 টাকা আপনি কম দেবেন। 100 টাকা আমি কম নেব। তো এখানে দেখলেন সবগুলো চার্ট এখানে লেখা আছে। তো এখন আমরা টোটোতে বসে পড়েছি, আর এখান থেকে আমরা ফার্স্ট যাচ্ছি রাজবাড়ি ঘাট। তো রাজবাড়ি ঘাট গিয়ে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা ডিসাইড করব কোথায় যাব কোথায় যাব না।
তো আপনারা দেখতে থাকুন, আপনাদের একদম যেগুলো মেন মেন পয়েন্ট আছে সেগুলোই আমি দেখাবো। রাজবাড়ি ঘাট, তো টাকি রাজবাড়ি ঘাট চলে এসেছি এখন, দেখতেই পাচ্ছ সামনে আছে, আর এখানে আছে বোটগুলো। আর এই হচ্ছে ঘাটের পাশে একটি ছোট করে পার্ক করা আছে। তো যাব এখন, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তো সবগুলো দেখতে থাকো। টাকি এটা আমার ফার্স্ট টাইম আসা। তো এই চলে এসেছি আমরা একটা সরকারি হোটেলে, যেখানে আমরা আজকে লাঞ্চটা করব এখানে। তো হোটেলটার নাম কি আছে দাদা? হ্যাঁ, ও অতিথি ছাড়া। তো চলে এসছে এখানে ভাত, আর এটা সরকারি হোটেল আছে, এখানে ডিম, সবজি, 3 ধরনের সবজি আছে, তার সাথে ডিম কারি আছে। এটা হলো 80 টাকা প্লেট, 85। একটা সরকারি হোটেল, আর এখানে আপনি নাইট স্টে করতে পারবেন। এখানে প্রাইসও খুব কম, 400 টাকা 500 টাকা রুম নেয়। যদি আপনারা কোনো মানে ব্যাচেলার হন, 3 জন তার হেড, মানে 3 জন করে অ্যালাউ করে ভিতরে, আর হাজব্যান্ড ওয়াইফ হলে তো বলতে লাগবে না। তো আর এখানেই আমরা খেলাম, তো এখানে আমরা নিরামিষ খেলাম, খুব কম দামেও খেয়েছি, আর ভাতটা খুব ভালো ছিল। আর এই যাচ্ছি এখন নদীর দিকে, চাইলে আপনি এখানেও আসতে পারেন, কারণ এটা খুব সুন্দর। একবার ভেবে দেখুন, জাস্ট ওদিকে আছে আপনার বাংলাদেশ, আর আমরা আছি ইন্ডিয়াতে। কেমন লাগছে এখানে ফিলিংসটা, সেটা আমি বুঝতে পারছি, আপনারাও আসলে আপনারাও বুঝতে পারবেন। খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে, কারণ এই সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ ওটা, আর আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়া বাংলাদেশ। বাংলাদেশে ওখানে মানুষজন কাজ করছে, যে টিভি চলছে ওখানে, হয়তো জুম করে দেখাচ্ছি অতটা বোঝা যাচ্ছে না। তো ওখানে জেসিবিতে কাজ চলছে, আর সেখানে একজন মাছ ধরছে। তো খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে এই ভিউটা, কারণ ওপারেই রয়েছে আপনার বাংলাদেশ। আর আমার খুবই ইচ্ছা আছে একদিন বাংলাদেশ যাব, তো একদিন যাব, নিশ্চয়ই যাব। আর বাংলাদেশ যাওয়ার অনেক ইচ্ছা আছে। আর আজকে বাংলাদেশ, আমি এখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে ওখানে দেখতে। তো যাব এখন, গিয়ে বোটিং করব, বোটে করে, এই যে বোট আছে এখানে, এই বোটে করে নিয়ে সবাইকে ঘোরাই। তো এই বোটটা শর্ট করে দিই। তো এই বোটে করে নিয়ে আপনাকে সোজা নিয়ে যাবে ওদিকে, একটা আছে ওখানে 3 নদীর তীরে, 3 নদীর মাথা, কি দাদা কি বলে ওটাকে, 3 নদী। তো এখান থেকে আপনাদের মানে কেমন কেমন ঘোরান? 3 নদীর মোহনা ওদিকে, তো 3 নদীর মোহনা এখান থেকে কি এই লঞ্চগুলো যায়, এই বোটগুলো যায়? পার হেড কেমন কি চার্জ নেয় ওখানে? 100 টাকা মাথা পিছু। কজন হলে? 10 জন করে নেয়। মানে আপনি চাইলে আপনার একটা গ্রুপ হয়তো 4 জনের হলো, আর একজনের গ্রুপ হয়তো 6 জনের হলো, সেটাও হয়। পয়েন্টে চলে এসেছি, আর এটার নাম কি দাদা বলবে? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যিনি সেনাপ্রধান ছিলেন, শঙ্কর রায় চৌধুরী। এটা হচ্ছে ওনার জন্ম ভিটে বাড়ি, আর ওইটা হচ্ছে ওনার দুর্গাতলা। ওই দুর্গাতলা ওটা? হ্যাঁ ওইটা। আর গয়নার বাক্সের যে বইটা হয়েছিল অপর্ণা, গয়নার বাক্স, হ্যাঁ হ্যাঁ, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে হয়েছিল, ওই বাড়িতে শুটিংটা হয়েছিল। ও, তো দেখলেন। 8টা 8-এ যে বনগা লোকাল বইটা হয়েছিল তাপস পালে, হ্যাঁ, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না, এই এইটা বাড়িতে হয়েছিল। 8টা 8 যেটা বনগা লোকাল ফিল্ম হয়েছিল তাপস পালে, এটা ছিল। বাসন মাজার সিনটা দেখানো হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওই পুকুর পাড়ে, ওখানে একটা পুকুরে ঘাট আছে। হ্যাঁ হ্যাঁ, এটা বিশ্রাম বাড়ি, আর বিশ্রাম করে এখানে। বউ পাতা কই যে সিরিয়ালটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে পালকিতে হ্যাঁ হ্যাঁ। তো এখানে লেখা আছে বিশ্রাম বাগান বাড়ি। এখানেও ফিল্মের শুটিং হয়েছে টলিউডে। তো উঠে পড়েছি আমরা, আবার টোটো থেকে নেমে ভ্যান নিলাম এখান থেকে। তো ভ্যানে করে যাচ্ছি মিনি সুন্দরবন। তো ওখানে চেকপোস্ট ছিল, সেখানে আমাদের কাছ থেকে আধার কার্ডটা জমা নিল, আর তার সাথে দেখলো কতজন আছে। তো চাইলে আপনারাও যদি গ্রুপ থাকেন একজনেরই জমা নেয়, তেমনটা কোনো ব্যাপার না। এই মিনি সুন্দরবন যাওয়ার জন্য এখানে একটি টিকিট কাউন্টার আছে, তো এখান থেকে পার হেড 10 টাকা করে নেয়। আর এই টিকিট কেটে আমরা যাবো এর মধ্যে গিয়ে ওখানে একটা ব্রিজ আছে, তো ওই ব্রিজের উপর দিয়ে সব জায়গাটা ঘুরবো।
তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে। কারণ চলে এসেছি মিনি সুন্দরবন। সুন্দরবন হয়তো যেতে পারিনি, কিন্তু এখন মিনি সুন্দরবন চলে এসেছি। তো চলো, তো এখন আমরা ঢুকে পড়েছি মিনি সুন্দরবনের ভিতরে। আর এই দেখতে পাচ্ছ ব্রিজ করা আছে, আর দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে, আপনারাও আসলে খুবই ভালো লাগবে। এত জায়গা আপনারা ঘুরেছেন, আমিও ঘুরেছি, কিন্তু আমার এখানে আসাটা ফার্স্ট টাইম। কিন্তু এসে এখানে আমার খুবই ভালো লাগছে, কারণ জায়গাটা একটা নিত্য নতুন প্রথমে, আর তারপরে যে একটা ফরেস্ট এরিয়া আর এই জঙ্গল মিনি সুন্দরবন, এগুলো সব দেখতে খুবই ভালো লাগছে। ন্যাচারাল এরিয়া আছে, আর এখানে একটাও মানে কোনো ধরনের শব্দ নেই, একদম নয়েজ ফ্রি জায়গা আছে। চাইলে এখানেও আসলে আপনাদের খুবই ভালো লাগবে। এই ঢুকেই প্রথমে এখানে টাওয়ার সাইড আছে এদিকে, আর এদিকে আছে রিভার সাইড। তো আমরা এখন যাচ্ছি রিভার সাইডের দিকে, তারপর যাবো আমরা টাওয়ার সাইডের দিকে। তো সবগুলো ঘুরবো, আর এখানে এসে তো খুবই ভালো লাগছে। কেমন লাগছে রে বল? হ্যাঁ, কেমন লাগছে? তো এখান থেকে বাইনোক্লক আপনি রেন্টে নিতে পারবেন, নিয়ে আর ওই যে বাংলাদেশ আছে ওটা দেখার জন্যে দূরবীন দিয়ে এখান থেকে দেখতে পাবে পুরো বাংলাদেশটা। তো এই উঠে পড়েছি এখন টাওয়ারের উপরে, আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর নদীর পথটা ওদিকে আছে। তো এটা হলো মালদ্বীপ, আর এখানেও পার হেড 20 টাকা করে নেওয়া হয়। আর এখানে আছে বাচ্চাদের কিছু এন্টারটেনমেন্টের জায়গা, এটা বাচ্চাদের। তো আমরা এর মধ্যে যাব না, কারণ তেমন টাইম আমাদের হাতে নেই, আমাদের এখানে ট্রেন ধরতে হবে। বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো টাকিটা খুব ভালো লাগলো ঘুরে, তো আপনারাও আসতে পারেন, খুব ভালো ফরেস্ট এরিয়া আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।